প্রতিদিনই একটা অ্যাওয়ার্ডের ইনভাইটেশন পাচ্ছি, কিন্তু আসলে দেখা যায় যে খারাপ সিচুয়েশন বা আমি সিক থাকার কারণে অথবা দেশের যে ট্র্যাজেডি গেল এই কারণে আমি যাইনি দুটো অ্যাওয়ার্ডে। বাট আজকে এসেছি কারণ এই অ্যাওয়ার্ডটা আমি ডেডিকেট করতে চাই এই যারা স্টুডেন্ট মারা গেছেন তাদের জন্য। সো এটাই। আর অ্যাওয়ার্ড পেয়ে অবশ্যই ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। আর অ্যাওয়ার্ড আমাকে ভালোবেসে ফেলেছে, মিডিয়া সবাই আমাকে ভালোবেসে ফেলেছে অনেক আগেই। সো আমি এতদিন পরে আবারও মিডিয়াতে আসলাম, 1 বছর হলো। মাঝখানে আমি অফ দিয়েছিলাম, মানে এই ভালোবাসা আসলে কিছু বলার নেই। থ্যাংক ইউ। শাড়িতে দেখা যাচ্ছে বিকজ আমার মনে হয় যে সব মানে একই অ্যাওয়ার্ড ড্রেস হয়ে যাচ্ছিল, তো মনে হলো যে একটু ডিফারেন্ট লুক নিয়ে যাই, একটু শাড়ি পরলে কেমন লাগে। আর শাড়ি ভালো লাগে আমার, কিন্তু আমি একটু আনকমফোর্টেবল ফিল করি শাড়ি পরলে। বাট মনে হচ্ছে শাড়ি পরা উচিত মাঝে। না না, শাড়িটা আমার নিজেরই, এটা মানিশ মানাটা থেকে নেওয়া। এবং আজকে ভাই আমাকে বিবাহিত বানাই দিয়েন না, এতটুকু রিকোয়েস্ট। এতদিন বলেছেন বিয়ে নিয়ে সাসপেন্স, এখন আবার বললেন না যে বিয়ে করে এসেছি। আর আরেকটা জিনিস যে বিয়ে করি নাই সেটা কিন্তু কেউ এখনো জানে না, বিয়ে করতেও পারি আবার নাও পারি, সাসপেন্সই থাক। আর বধূ শাড়ি আসলে অনেকবারই শাড়ি পরেছি, অনেকবারই বউ সেজেছি। লাইক 27 তারিখে আমার একটা শ্যুট আছে ব্রাইডাল, তো ওখানে আবার পাকিস্তানি বউয়ের লুক নিব। এই তো। ও নেকলেসটা হচ্ছে রুবির, প্রাইস বলবো না, রুবি অ্যান্ড গোল্ডের, আপনারা জেনে নেন, অনেক হতে পারে অনেক। বিয়েটা করে ফেলবো, আচ্ছা বিয়েটা করে ফেললে আপনারা খুশি, তাহলে বিয়েটা করে ফেলবো নাকি? তখন তার কোনো প্রশ্ন থাকবে না নাকি? সে যাই না ভাই, আমি তো বলেছি ইটালির ভেনিসে বিয়ে করবো। এখন দাওয়াত যদি আপনাদের ভিসা থাকে আপনারা যাবেন, আমি টিকিট করে দিব। বিয়ের জন্য মানে কোন পেশার পাত্র ভালো? আপনি খুঁজে ভাই, তুমি খুঁজে বলবো না পাত্র ভালো, এটা ঠিক আছে, কোন পেশা সেটা পেশা। বৃষ্টি আজকে একটি ভারতীয় গণমাধ্যমে আপনার সঙ্গে শাকিব খানকে জড়িয়ে একটি নিউজ দেখতে পেয়েছি। সেটার বিষয়ে যদি বলতেন, আসলে কি বিয়ে নাকি করছেন? আমাদের এক সিনিয়র সাংবাদিক সেটি পোস্ট করেছেন। এইটা আসলে ভারতীয় গণমাধ্যমকেই জিজ্ঞাসা করেন। আপনারা বাংলাদেশি গণমাধ্যম, আপনারাই তো ভারতীয় গণমাধ্যমকে ইনফর্ম করবেন না, নাহলে ওনারা কীভাবে পাবে? সো আমরা বাংলাদেশি আর্টিস্ট, সো এই নিউজটা অবশ্যই ভারতীয় গণমাধ্যম আপনাদের থেকেই পেয়েছে। সিনিয়র জার্নালিস্ট পোস্ট করেছে, সেটা তাকেই জিজ্ঞাসা করেন। আমার কনসার্ন নিয়ে কেউ পোস্ট করেনি, এটা তারাই জানে। আমি বলেছি যে আমার বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো আমি কমপ্লিট করতে চাই। আমার পিএইচডি করার প্ল্যান চলছে, আমি ইউকে যাব, আমার ভিসা অলরেডি হয়ে গেছে। সো ইউএসএতে আমার নেক্সট মান্থে একটা প্রোগ্রাম আছে, ইউএস অ্যান্ড কানাডা, মন্ট্রিয়ালে। সো ওই প্রোগ্রাম শেষ করে দেন আমি হয়তো বা যাবো। আমি টাইম পাচ্ছি না আসলে।